হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। বর্তমানে ভাইরাল একটি ভিডিও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে চলছে। ভিডিওটি হলো কারুর মাথার উপর লাল দাগ। আর এই লাল দাগের মানে কি জানতে হলে আমার এই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন। আর এই লাল দাগের মানে হচ্ছে সেক্স লাইন বা এস লাইন। একবার ভাবুন তো, আপনার আশেপাশে মানুষ কয়বার সেক্স করেছে তা জানতে পারছেন তাদের মাথার উপর লাল রেখা দেখে। চলুন তাহলে বেশি বকবক না করে গল্পে চলে যায়। ওয়েলকাম টু মাই চ্যানেল মুভির গল্প সরপর। গল্পের শুরুতে আমরা সিন নামের একটি মেয়েকে দেখতে পাই। গাড়ির হর্নের শব্দে তার ঘুম ভেঙে যায়। জানালার কাছে আসতেই দেখে হানজিও তার বাগ্নি কাংকে গাড়িতে ওঠার জন্য বলছে, কিন্তু কাং কোনোভাবেই গাড়িতে ওঠার জন্য রাজি হচ্ছে না। এখানে হানজিওপের মাথায় অসংখ্য লাল রেখা, মানে এই বেদা যে কত মেয়ের সাথে ইন্টিমেট হয়েছে তার কোনো হিসাব নেই। আর কাংয়ের মাথার উপর মাত্র একটি লাল দাগ, মানে কাং এই পর্যন্ত একবার ইন্টিমেট হয়েছে। তারপর সিন সামনের বিল্ডিং এর দিকে তাকায় আর সেখানে একটি মেয়েকে দেখতে পায়। তার মাথার উপরও অনেকগুলো লাল রেখা দেখতে পায়। এই মেয়েটা সিনের দিকে হাত নাড়ায়। এই দেখে সিন তাড়াতাড়ি জ্বালানা বন্ধ করে দেয়। তারপর সে টিভি দেখতে বসে। টিভিতেও সে লাল লাইন দেখতে পায়। মানে এমন কোনো মানুষ বাকি ছিল না যে সিন লাল লাইন দেখতে পেত না। সিন মনে করে এটা একটা অভিশপ্ত জীবন। ছোটবেলা থেকেই সে এগুলো দেখতে পেত। বড় হওয়ার পর সে এগুলো বুঝতে পারে। ছোটবেলায় যখন সে তার পরিবারের ছবি আঁকে, তখন সে তার বাবার মাথায় লাল লাইনটা তার আন্টির মাথার সাথে মিলিয়ে দেয়। আর এই দেখে তার মা বুঝে যায় তার স্বামী তার বোনের সাথে পরকীয়ায় জড়িত। এটা দেখে তার মা একদিন তার বাবাকে মেরে ফেলে। সিন তার জীবন নিয়ে অনেক হতাশায় ছিল, তাই সে অনেকবার আত্মহত্যা করতে গিয়েছে, কিন্তু কোনোভাবেই সে মারা যায় না। হাড় কাঁপলেও দেখা যায় তার হাত আপনা আপনি ভালো হয়ে যায়। তারপর থেকে সিম সিদ্ধান্ত নেয় যে এই লাল রেখার রহস্য বের করবে। কেন সে এই রেখা দেখতে পায়, বা আর কেউ এই রেখা দেখতে পায় কিনা। এগুলো নিয়ে যখন সিন ভাবতে থাকে, তখন সামনের বিল্ডিং এর মেয়েটা আসে। সিন দরজা খুলে না। মেয়েটি এখানে নতুন, তাই সে সবার সাথে পরিচয় ও বন্ধুত্ব করতে এসেছে। কিন্তু সিন দরজা না খুললে মেয়েটি কিছুক্ষণ অপেক্ষা করে দরজার সামনে কিছু ফল রেখে চলে যায়। তারপর সিন দরজা একটু ফাঁক করে ফলগুলো নিয়ে যায়। ফলগুলো এনে সিন খেতে শুরু করে, কারণ সে অনেকদিন ধরে বাইরে যায় না, তাই ভালো মন্দ কিছু খেতেও পারে না। পরের সিনে দেখি হানজিও অফিসে এসে জানতে পারে তার এক কলিগের বিয়ে। হানজিও একজন ডিটেকটিভ। তার যে কলিগের বিয়ে হচ্ছে, হানজিও সেই কলিগের সাথে পরকীয়া করত। মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল, তারপরও সে তার স্বামীকে ঠকিয়ে হানজিওকে সাথে অবৈধ সম্পর্ক করত। মেয়েটি হানজিওকে বিয়েতে আসতে বললে হানজিও রাজি হয় না, তাই সে রেগে চলে যায়। তারপর আমরা একটি স্কুলের সিন দেখতে পাই। সেখানে কাংকে তার স্কুলের মেয়েরা র্যাগ দিচ্ছিল। মেয়েগুলো কাংকের কাছে টাকা চেয়েছিল, কিন্তু কাং টাকা না দিয়ে স্কুলে রিপোর্ট করে দিয়েছে, তাই তাকে এভাবে মারা হচ্ছে। আর বলতে থাকে, তোর মামা পুলিশ বলে সাহস বেড়ে গেছে নাকি, পরের বার বেশি করে টাকা নিয়ে আসবি, আর কাউকে কিছু বললে খবর আছে। পরের সিনে দেখি শহরে একটার পর একটা খুন হয়ে যাচ্ছে। এখনো একটি মেয়ের খুন হয়। হানজিও সেই কেসের তদন্ত করতে যায়। একজন অফিসার বলে, খুনি নিশ্চয়ই পাগল, সে মেয়েটিকে রেপ করেনি, টাকা পয়সা নেয়নি, তারপরও শুধু মেয়েটিকে মেরে চলে গেছে। হানজিও লক্ষ্য করে মেয়েটির শরীর একদম পরিষ্কার, ঘরের কোনো জিনিসপত্রও এলোমেলো না।
তাদেরই মধ্যে একজন বলে একজনকে পেয়েছি, যে কিনা আগের দিন হেলমেট পরা একটি লোককে এখানে আসতে দেখেছে। তারা ধারণা করেছে লোকটি ডেলিভারি ম্যান, কারণ মেয়েটি প্রায়ই বাহির থেকে খাবার এনে খেত। এদিকে নতুন মেয়েটি সিনকে আবারও ফল দিয়ে যায়, ফলের সাথে একটি চিঠিও দেয়। সে সিনের সাথে বন্ধুত্ব করতে চায়। সিন তখন টিভিতে মার্ডারের খবরটা দেখতে পায়, সাথে সে একটা লাল রেখার ছেলেকে দেখতে পায়। ওই ছেলেটাকে দেখে সিন ভাবতে থাকে কোনোভাবে কি ছেলেটা এই কেসের সাথে জড়িত আছে কিনা। রাতে জানালা দিয়ে দেখতে পায় হেলমেট পরা একটা ছেলে নতুন মেয়েটার রুমে যাচ্ছে। সে ভাবতে থাকে ছেলেটা ওই মেয়েটাকে মেরে ফেলতে পারে, তাই ও পুলিশকে ফোন দেয়। কিন্তু অবাক করা বিষয়, দুইজনে ইন্টিমেট হয়ে যায়। তাই দেখে ফোন রেখে দেয় আর তার মাথা গরম হয়ে যায়। অন্যদিকে কাঙ্কের স্কুলের মেয়েরা কাঙ্কের কাবার্ডগুলো খুলে কাঙ্কের কিছু জিনিস খোঁজাখুঁজি করছিল, কারণ কাঙ্ক কিছুদিন ধরে স্কুলে আসছে না। তারা একটি কাপড় ও চিরকুট খুঁজে পায়। এদিকে কাঙ্ক তার মামার কাছে টাকা চায়। হানজিও তাকে জিজ্ঞেস করে কোনো সমস্যা কিনা। তখন সে কাঙ্কের হাতে দাগগুলো দেখতে পায়। দাগগুলোর ব্যাপারে জানতে চাইলে কাঙ্ক সেখান থেকে চলে যায়। এদিকে সহকারী পুলিশ হানজিওকে ফোন দিয়ে জানায় কাল রাতে তাকে তার সামনের বিল্ডিংয়ের এর এক মেয়ে ফোন দিয়ে জানায় হেলমেট পরা এক লোক একটি মেয়েকে মারতে যাচ্ছে। হানজিউক বুঝতে পারে না এই ঘটনা তারা ছাড়া ওই মেয়েটা কি করে জানে। তাই সে তদন্ত করতে হানজিউক সিনের বাসায় আসে। সিন হানজিউক এর মাথায় এতগুলো লাল রেখা দেখে যেভাবে গালি দেয়। হানজিউক ডোরবেল দিয়ে বলে আমি পুলিশ অফিসার, কিন্তু সিন দরজা খুলে না। তখন উপর থেকে একটি ছেলে আসে আর বলে এই মেয়েকে ডেকে লাভ নাই, এই মেয়ে বাইরে আসে না, তার ময়লা ফালানোর লোকই তো খুঁজে পাওয়া যায় না। এই বলে ছেলেটা চলে যায়। হানজিউক তখন সিনকে বোঝানোর চেষ্টা করে যে আগের রাতে সে কি দেখেছিল। এবার সিন দরজা একটু ফাঁক করে তখন বলে আমি লোকটাকে দেখে ভেবেছিলাম মেয়েটাকে হয়তো খুন করবে, কিন্তু পরে দেখি লোকটি মেয়েটার বয়ফ্রেন্ড ছিল। আমার ভুল হয়ে গেছে, আমি আর কিছু জানি না। এই বলে সিন দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে কাংকে মেসেজ পাঠানো হয় কালকে যে সে অনেকগুলো টাকা নিয়ে আসে, কিন্তু সে এতগুলো টাকা কোথায় পাবে। তখন সে দেখতে পায় একটি মহিলা এটিএম থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে। তখন সে মহিলাটার পিছু নেয় টাকাগুলো ছিনতাই করবে বলে, কিন্তু অনেক মানুষ থাকার কারণে সে কাজটি করতে পারে না। এদিকে হানজিউক ও তার সহকারী তদন্ত করে জানতে পারে জেমিন নামে এই ব্যক্তি এই কেসের সাথে জড়িত। হানজিউকের মনে পড়ে সিনের বাসায় যখন সে যায় তখন এই ব্যক্তির সাথেই হানজিউক কথা বলেছিল। তখন তার ফোনে একটি কল আসে আর তাড়াতাড়ি হাসপাতালে চলে যায়, কারণ হাসপাতালে তার বাবা ভর্তি আছেন। সে দেখতে পায় ছাদের কিনারায় এক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু নার্স এসে লোকটিকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে হানজিউক এর সহকারী জেমিন এর ফ্ল্যাটে আসে, এসে দেখতে পায় দরজা খোলা আর ঘরটা অন্ধকার ছিল। সে লক্ষ্য করে ঘরে অনেক লাল দাগ আঁকা আছে। এই সব দেখে তখন সে হানজিউককে ফোন দেয়। আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই, এই লোকটির মধ্যে নিশ্চয় কোনো ঘাবলা আছে। এটা বলতেই সে দেখতে পায় জেমিন তার পাশেই দাঁড়িয়ে আছে আর তাকে আঘাত করে দড়ি দিয়ে
বেঁধে ফেলে। তারপর জেমিন হেলমেট পরে সেই নতুন ভাড়াটিয়ার মেয়েটার বাসায় যায়। সিন বাইরে জানালা দিয়ে তাকালে দেখতে পায় হেলমেট পরা ছেলেটা, আর এটাও দেখে যে ছেলেটার মাথায় একটি লাল দাগ। গতকালের ছেলেটার মাথায় দুইটি লাল দাগ ছিল, এটা গতকালের ছেলেটা না। এবার সিন সাহস করে রান্নাঘরের থেকে ছুরি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে জেমিনও ও সিন এর মতো লাল দাগ দেখতে পেত। জেমিন মেয়েটার লাল লাইনটা দেখে মেয়েটাকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ে। তখনই সিন সেখানে চলে আসে। আর সিন এখানে এসেছে ঠিকই, কিন্তু মারতে যেতে পারছে না, কারণ সিনের এতটা সাহস নেই। বরং সিনকে দেখে জেমিনি সিনের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, আর জেমিন আবার মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে। সিন লক্ষ্য করে জেমিনের চশমা খুলে যাওয়ার পর সে অদ্ভুতভাবে তাকাচ্ছিল আর তাড়াতাড়ি চশমা পরে নেয়। তারপর হাসে। তারপর মেয়েটাকে আবার আঘাত করতে ছুটে যায়। এদিকে হানজিও তার সহকারীর ফোন পেয়ে এদিকেই আসছিল। তখন রাস্তায় সিনের চশমা খুঁজে পায়। সেদিন সিন এই চশমাটাই পরেছিল। সে সিনের রুমে চলে আসে আর দেখতে পায় সিনের দেওয়ালে লাল কালারের কিছু আঁকাআঁকি করে রেখেছে। হানজিওক এসবের কিছুই বুঝতে পারে না। তখন সামনের বিল্ডিং থেকে চিৎকার শুনতে পায়। তখন হানজিওক লোকটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে, আর সেই গুলিতে জেমিন ফ্লোরে পড়ে যায়। আর সে উপরের দিকে তাকিয়ে বলতে থাকে, লাল দাগগুলো মুছে যাচ্ছে। তারপর পুলিশ এসে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যায়, আর তার পেটের ছুরির আঘাত ইতিমধ্যে বিলীন হয়ে গেছে, কারণ সে তো কোনোভাবেই মরতে পারে না। তখন সে ভাবতে থাকে জেমিন কি বলেছিল। জেমিন বলেছিল লাল দাগগুলো মুছে যাচ্ছে, তাহলে কি জেমিনও সিনের মতো লাল দাগ দেখতে পায়? তখন হানজিউক সিনকে চশমা দিয়ে বলে, তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। তখন সিন বলে সে ঠিক আছে। তখন হানজিওক এর ভাগ্নি এসে বলে, তুমি রাতের বেলায় কালো চশমা কেন পরে আছো? সিন কিছুই বলে না। পরের সিনে দেখি হানজিওক কাংয়ের কাছে যায়। আসলে সে কাংকে নিয়ে চিন্তিত, কিন্তু কাং বলে সে চায় না হানজিওক তার স্কুলে গিয়ে অভিভাবকের নাটক করুক। হানজিওক সিনের কথা জানতে চায়। তখন কাং বলে, আমরা একই স্কুলে পড়তাম, তাই একে অপরকে চিনি। ছোটবেলায় তার মা তার বাবাকে মেরে ফেলেছিল। এদিকে সিন ভাবতে থাকে লাল দাগ দেখে সে কারোর জীবন বাঁচাতে পারে। তাই সে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে এগিয়ে যাবে। তখন তার ফোনে একটি নম্বর থেকে মেসেজ আসে। সেখানে কাংয়ের স্কুলের নাম লেখা, আরো লেখা স্কুলে আসো, সেখানে তোমার মতো আরো একজন আছে। আর এখানেই আমাদের এই পর্ব শেষ হয়ে যায়। পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।